সবাইকে ওয়েলকাম। আজ এই ভিডিওতে থাকছে আপকামিং জিডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও এবং তোমার কটা হলো তা কমেন্টে জানিও। আজকের প্রথম প্রশ্ন, 2001 সালে লতা মঙ্গেশকর নিম্নলিখিত কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন? অপশান এ ভারতরত্ন, অপশান বি পদ্মবিভূষণ, অপশান সি দাদাসাহেব ফালকে পুরস্কার, অপশান ডি ফিল্মফেয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। 2001 সালে লতা মঙ্গেশকর ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন, বর্তমানে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার নতুন সিইও হিসাবে নিম্নের কে নিযুক্ত হয়েছেন? অপশান এ রমেশ চন্দর, বি সুশীল কুমার, সি প্রসন্ন কে শর্মা, ডি গাঞ্জি কমলা ভি রাও। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন গাঞ্জি কমলা ভি রাও। পরের প্রশ্ন, নিম্নের কোনটি ভারতীয় টুর্নামেন্ট নয়? এ সন্তোষ ট্রফি, বি সুব্রত কাপ, সি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ডি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। উত্তর অপশান ডি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ভারতীয় টুর্নামেন্ট নয়। যখন আকবর মনসবদারি ব্যবস্থা চালু করেছিলেন তখন মনসবদারদের সর্বনিম্ন শ্রেণী কত ছিল? এ 10, বি 50, সি 100, ডি 1000। যখন আকবর চালু করেন তখন সর্বনিম্ন শ্রেণী 10 ছিল। 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ট্রেন মুম্বাই থেকে নিম্নের কোন স্থানে চলেছিল? অপশান এ পুনে, বি থানে, সি বাইকুল্লা, ডি ঔরঙ্গাবাদ। ভারতের প্রথম ট্রেন মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল। প্রদত্ত বিকল্পগুলি থেকে অন্তঃস্থ গ্রহটি শনাক্ত করুন। এ বুধ, বি শনি, সি নেপচুন, ডি ইউরেনাস। উত্তর অপশান এ বুধ গ্রহ হল অন্তঃস্থ গ্রহ। হিন্দু পঞ্জিকা অনুসারে নিম্নের কোন দিনে হোলিকা দহন অনুষ্ঠিত হয়? অপশান এ চৈত্র পূর্ণিমায়, অপশান বি চৈত্র প্রতিপদে, অপশান সি ফাল্গুন পূর্ণিমায়, অপশান ডি ফাল্গুন অমাবস্যায়। হোলিকা দহন অনুষ্ঠিত হয় ফাল্গুন পূর্ণিমায়। ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত নিম্নের কোন বিবৃতিটি সঠিক নয়? অপশান এ এটি দেশের সর্বোচ্চ আইনি পদ, অপশান বি তিনি ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক নিযুক্ত হন, অপশান সি অনুচ্ছেদ 76 অ্যাটর্নি জেনারেল পদের জন্য প্রদান করে, অপশান ডি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য একজন ব্যক্তি ভারতের অ্যাটর্নি জেনারেল হওয়ার যোগ্য। ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত অপশান বি বিবৃতিটি সঠিক নয়, কারণ অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। নিম্নের কোন খেলায় স্পোর্টস গ্লাভস ব্যবহার করা হয় না? এ হকি, বি ফুটবল, সি ক্রিকেট, ডি বাস্কেটবল। স্পোর্টস গ্লাভস ব্যবহার করা হয় না বাস্কেটবল খেলায়। পিৎজা ও বার্গারের মতো খাবারে প্রচুর পরিমাণে নিম্নের কোনটি থাকে? এ ফ্যাট, বি প্রোটিন, সি ভিটামিন, ডি কার্বোহাইড্রেট। পিৎজা ও বার্গারে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। 11 নম্বর প্রশ্ন, লিবেরো হলেন একজন বিখ্যাত খেলোয়াড়, তিনি নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? এ ফুটবল, বি হ্যান্ডবল, সি ভলিবল, ডি বাস্কেটবল। লিবেরো ভলিবলের বিখ্যাত খেলোয়াড়। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল 2022 এর বিষয়ে নিম্নের কোন বিবৃতিটি সত্য নয়? অপশান এ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল 2022 লোকসভায় 25শে মার্চ 2022 এ পেশ করা হয়েছিল, অপশান বি এই বিলটি সংসদে পাশ করা দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 1967 সংশোধনী বিল, অপশান সি এই বিলটি আইনের অধীনে 3টি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে একটি কর্পোরেশন দিয়ে প্রতিস্থাপন করে যা দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন নামে পরিচিত, অপশান ডি এই বিলে বলা হয়েছে যে নতুন কর্পোরেশনে মোট আসন সংখ্যা 250-এর বেশি হওয়া উচিত নয়। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল 2022 এর বিষয় সম্পর্কিত অপশান বি সত্য নয়। চাঁদপুকরাজ কাব্যের রচয়িতা নিম্নের কে? এ শৈলেন্দ্র, বি গুলজার, সি আনন্দ বক্সী, ডি গুরমাইল সিং। চাঁদপুকরাজ কাব্যের রচয়িতা গুলজার। ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল কত সালের 26শে নভেম্বর? এ 1948, বি 1947, সি 1949,
ডি 1950। সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর তারিখে। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনে নিম্নের কে সভাপতি নির্বাচিত হয়েছিলেন? অপশান এ লাল বাহাদুর শাস্ত্রী, অপশান বি বদরুদ্দিন তৈয়বজি, অপশান সি গোপালকৃষ্ণ গোখলে, অপশান ডি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের তৃতীয় অধিবেশনে সভাপতি হয়েছিলেন বদরুদ্দিন তৈয়বজি। নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোনটি যা মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ হিসাবে পরিচিত? অপশান এ খেদা, বি চম্পারণ, সি বরদৌলি, ডি আমেদাবাদ। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম চম্পারণ সত্যাগ্রহ। আয়োডিনের অভাবজনিত রোগ নিম্নের কোনটি? অপশান এ গলগণ্ড, বি কলেরা, সি রক্তাল্পতা, ডি গুটি বসন্ত। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। 18 নম্বর প্রশ্ন, থার্মোক্লাইন বা তাপ প্রবণ স্তরটি সমুদ্রের কততম স্তর? থার্মোক্লাইন স্তরটি সমুদ্রের দ্বিতীয় স্তর। নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটিকে আইটি শিল্পে বিশিষ্টতার কারণে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? অপশান এ দেরাদুন, অপশান বি গুরুগ্রাম, অপশান সি বেঙ্গালুরু, অপশান ডি হায়দ্রাবাদ। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। আজকের শেষ প্রশ্ন, উদানের পূর্ণরূপ কি? উদানের পূর্ণরূপ অপশান এ উড়ে দেশ কি আম নাগরিক।